আমরা কখনোই বলি নাই যে আমরা ছাত্র রাজনীতি বন্ধ চাই, নিষিদ্ধ চাই। আমরা বলেছি খুবই ক্লিয়ার, আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই এবং বন্ধ চাই। আমরা আমাদের সংগঠন আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা প্র্যাকটিস করবো না। লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ চাওয়া আর ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাওয়া দুইটা কিন্তু এক না। আমার কাছে মনে হয় বিষয়টি ক্লিয়ার। আর 9 দফা 7ম দফা ছিল যে আমরা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আসলে নিষিদ্ধ চাই। তো এখানে আমরা কোনো লেজুর ভিত্তিক করছি না, আমরা করবো না, এটাই আমাদের অঙ্গীকার। আমরা আগামীর বাংলাদেশে আমরা যারা লেজুর ভিত্তিক করছে তাদের রাজনীতি আমরা চাই না। আমরা চাই এমন রাজনীতি যেটা স্টুডেন্ট সেন্ট্রিক হবে, যেটা বাংলাদেশ সেন্ট্রিক হবে। আর গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার কাছে একটা প্রশ্ন, আপনি হচ্ছে পুশআপ যেটা পুশআপ থেকে গতকালকে নাইম ভাই আসছে এদিকে দেখেন একটু প্লিজ প্লিজ আপনি আপনার প্রথম আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা, এখানে আমাদের যেহেতু আমাদের যে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, সেই কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আপনারা দেখেছেন গতকালকে রিফাত রশিদের নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু পরবর্তীতে তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এই পদ থেকে অব্যাহতি নিয়েছেন। গতকালকের যে ঘটনা, সেখানে কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মানে এখানে সবাই কিন্তু আসেনি। এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা ভুল বুঝে এসেছিল। তাদেরকে বলা হচ্ছিল যে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই, কিন্তু আসলে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করার পরে আসলে এটা জানার উপায় ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল নাকি। তো সেই ভুল বুঝাবুঝির কারণে আসলে সেই মবটা ক্রিয়েট হয়। কিন্তু এখানে একটা পক্ষ যারা এমন একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানে রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল, কিন্তু আসলে সেটা ছিল মহানগরের একাংশ যারা রিফাত রশিদকে নিয়ে স্লোগান দিচ্ছিল। সেটা তারা মহানগরের কমিটির, কিন্তু তারা বেসরকারিতে পড়ে, কিন্তু তারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ওরকম কিছু চাচ্ছিল না। বেসরকারি শিক্ষার্থীরা ওই মোটিভ নিয়ে এসেছিল যে একটা নতুন রাজনৈতিক নতুন ছাত্র সংগঠন হচ্ছে, সেই উৎফুল্লতা নিয়ে তারা এসেছিল। তারা যখন ভুল বুঝছিল যে না এখানে হয়তো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিনিধিত্ব নেই, তখন তারা আসলে সেটা নিয়ে নাখোশ ছিল। কিন্তু পরবর্তীতে এটা যখন ক্ল্যারিফাই করা হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় 30 থেকে 35 জনের একটা অংশ পূর্ণাঙ্গ কমিটিতে আছে, তখন এই বিষয়টি আমি আশা করি যে ক্ল্যারিফাই হয়ে গিয়েছে। আমরা স্লোগান শুরুতে বলে দিয়েছি স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট। এই স্লোগানগুলোকে সামনে রেখে আমরা আমাদের ছাত্র রাজনীতি সাজাবো এবং আমরা আগে যে ছাত্রলীগ যে স্টাইলের রাজনীতি করতো সেই রাজনীতিটাকে আমরা ডিবাং করব। ছাত্র রাজনীতি করা মানে এই নয় যে হলে হলে গেস্ট রুম চালু করতে হবে, ছাত্র রাজনীতি করা এই নয় যে হলে হলে গণরুম চালু করতে হবে। তো ছাত্র রাজনীতি এই নয় যে ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি করলে ছাত্রলীগ হয়ে যেতে হবে। তো আমরা সেই রাজনীতি করতে চাই যে রাজনীতির মধ্যে দিয়ে আমরা সারা দেশে বার্তা দিতে চাই যে এখানে আসলে ছাত্রলীগ হয়ে ওঠার কোনো ধরনের সুযোগ নেই। আর পাশাপাশি এখানে বাংলাদেশের ঐতিহাসিকভাবে মধুর ক্যান্টিন একটি গুরুত্বপূর্ণ জায়গা আমরা মনে করছি। ছাত্র রাজনীতির জন্য এক একটা জায়গার এক এক ধরনের সিগনিফিকেন্স আছে। আমরা মনে করছি যে মধুর ক্যান্টিন ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং এই মধুর ক্যান্টিন থেকে এই সংগঠন যাত্রা শুরু করবে এবং একই সাথে তারা এমন রাজনীতি প্র্যাকটিস করবে যে ফ্যাসিবাদের আমলের যেই ছাত্র রাজনীতি ছিল সেই ছাত্র রাজনীতিমূলক তারা দিবাং যেমন করবে এবং শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাবে। আমরা কালকে যখন আমাদের কমিটি ঘোষণা করতে গিয়েছিলাম তার আগেই কিন্তু বঞ্চিত হওয়ার কথা উঠেছে। আমরা মনে করছি বিষয়টি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং সেটাকেই হচ্ছে যে ছড়ানো হয়েছে। তো এখানে মানে যেটা হয়েছে ভুল বুঝাবুঝি হয়েছে, এখানে এরকম কোনো সুযোগ নেই। আমরা ইতিমধ্যে কমিটি কিন্তু ঘোষণা করেছি, এই কমিটি কালকে আমাদের হাতে ছিল, আমরা কালকে ঘোষণা করতে পারিনি, আজকে আমরা ঘোষণা করছি আর কি। তো সেই ক্ষেত্রে আসলে যে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা রাতের মধ্যে সকল স্টেক হোল্ডারদের সাথে আমরা মিটিং করে আলোচনা করেছি, ওনাদের দেখিয়েছে যে সবার এখানে অংশগ্রহণ আছে এবং ওনাদেরকে রাখবো যে সেটাও কিন্তু ওনার সাথে আলোচনা করা হয়েছে। কিন্তু এখানে কোনো একটা তৃতীয় পক্ষ এই ভুল বুঝাবুঝি তৈরি করেছে, সেজন্য আসলে আমাদের তদন্ত কমিটি গঠন করা। আর কালকে বিশেষ করে আপনারা যেভাবে সাপোর্ট দিয়েছেন এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা সাংবাদিক বন্ধুগণ যেভাবে সাপোর্ট দিয়েছেন, দূর থেকে আপনারা কাভার করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের এই সংবাদ সম্মেলন শেষ করতে চাচ্ছি।